দুয়ারায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠবেন প্রধান ধর্মীয় উৎসবে। দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় মণ্ডপগুলোতে দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। সিলেটে কারিগরের রং তুলির আঁচড়ে মোহনীয় রূপ পাচ্ছেন দেবী দুর্গা। এদিকে নেত্রকোনায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। সিলেট থেকে আবু তাহের চৌধুরী ও নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী শেষে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই বড় ধর্মীয় উৎসব। সিলেটের দুর্গা প্রতিমার মূল কাঠামো তৈরি শুরু হয় ভাদ্র মাসের প্রথম থেকেই। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া, মেজরটিলা সহ কয়েকটি এলাকায় প্রতিমা তৈরি হয়। এ সকল স্থানে দেবী দুর্গার পাশাপাশি গণেশ, সরস্বতী সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। প্রতিমা তৈরির উপকরণের দামও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি, ফলে এবছর আগের মতো অর্ডার পাননি তারা। আমরা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারি, এটাই আমাদের দাবি দেশবাসী। আগের থেকে এখনের খরচ অনেক বাড়ছে। বর্তমানে এক ঠেলা মাটি আনতে প্রায় 700-800 টাকা খরচ পড়ে যায়। জেলা ও মহানগরে এবার ৫৯৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সিলেট নগরে ১৫৩টি ও জেলায় ৪৪০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট পুরাটাই আমরা জানি যে এখানে রাজনৈতিক যে সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখানে মানুষজন সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। অতএব এখানে আমরা বিশ্বাস করি এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই। ধর্মীয় সম্প্রীতির নগর সিলেটে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা সকলের। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা রাতভর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এবছর সময়ের কারণে এবছর আপনার 8টা কাজ নিচ্ছে আর কি। প্রতি বছর করণ লাগে আমাদের জাতীয়ত ব্যবসা। এটা জেলায় এবছর ৪৬৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করছে বলে জানায় পূজা কমিটির লোকজন। কেন্দ্র করে যে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং তার পরবর্তীতে যে অবস্থা, এটার জন্য আমাদের স্পেশাল কিছু ফোর্স আমরা নিয়ে রাখছি। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমাদের ডিএসবিকে আমরা অ্যাক্টিভ করছি।